নমস্কার, নর্মদে হর শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড আলোচনা। আজকের এই এপিসোডে আমরা জুন মাসে মকর রাশি এবং লগ্নের জাতক জাতিকা তাদের জীবনের সামান্য কতকগুলো দিকে আমরা আলোকপাত করব। কোন কোন দিকে আলোকপাত করব জানি না। আলোচনা যেমন যেমন এগোবে, যে যেভাবে শাখা প্রশাখা গজাবে সেইভাবে আলোচনা যাবে। যাদের ডেলি বেসিসে কি হবে না হবে জানার আগ্রহ আছে, সাপ্তাহিক রাশিফলের এপিসোড আপনারা পাচ্ছেন। তো ওই সাপ্তাহিক রাশিফলটাকে খুব সম্ভবত আমি পাক্ষিক রূপে দেব আর কি, 15 দিন এবং 15 দিন এইভাবে আপনাদের কাছে রাখবো। তো গোবিন্দদাকে আমি যেহেতু সামনে পেয়েছি, তো আমরা এখন আলোচনায় যাব। মকর লগ্নের বা রাশির যারা জাতক জাতিকা, ঠিক আছে, এরা এই জুন মাসে কোন কোন দিক থেকে ফায়দা তুলে নেওয়া উচিত, কোন কোন দিক থেকে ফায়দা তুলতে পারবে, ব্যাস এইটুকুই আমার প্রশ্ন। এবার তোমার ব্যাখ্যা দাও, যাই দাও তুমি দাও, কি উত্তর দেবে তুমি জানো। আচ্ছা, প্রথমত বলে নিই, আমি যা দেখতে পাচ্ছি সর্বক্ষেত্র থেকে মোটামুটি ফায়দা, বিশেষ করে উপার্জন ক্ষেত্রের উপর বলছি আমি কথাটা। ব্যবসায়িক ক্ষেত্র থেকে যথেষ্ট লাভবান যোগ আমি দেখতে পাচ্ছি। এটা উপার্জন ক্ষেত্রেও যথেষ্ট, কর্মক্ষেত্রের দ্বারা সেটাও যথেষ্ট লাভবান যোগ দেখতে পাচ্ছি। স্বনিয়োজিত ক্ষেত্রেও যথেষ্ট ভালো ফল পাবেন। হ্যাঁ, এটা ভালো দিক বলে গেলাম, পাচ্ছেন। আর আর কোন কোন দিকে ভালো, কোন দিকটা তুমি স্পেসিফিক বলো। দিক পৃথিবীর অনেক আছে, হ্যাঁ, তুমি স্পেসিফিক কোন দিকটা চাইছো? না, পৃথিবীর দিক নয়, আমি মকরের যে দিক তুমি দেখতে পাচ্ছ এখন, একটা কথা বলছি, এখান আমি থেকে বলো। উপার্জনের ক্ষেত্র বললাম, যে স্বনিয়োজিত ক্ষেত্র, ব্যবসায়িক ক্ষেত্র এবং কর্ম, হ্যাঁ, এই ক্ষেত্রগুলোতে মোটামুটি একটা শুভ ফল ওনারা পাচ্ছেন। চলো এবার আমি তোমাকে ওই ফায়দার আর একটু জায়গা দেখাই। জীবনের তো অনেকগুলো জায়গা, আমরা তো জ্যোতিষের জায়গায় 12টার দিক দেখতেই পাচ্ছি। তো আমি এই 12টার দিকের ভেতর থেকে আরো কিছু কম্বিনেশনে যাব। এনাদের সাথে যারা শত্রুতা করেছিল, এনাদের সাথে যারা পলিটিক্স খাটিয়েছিল, এনাদেরকে যারা বিপদে ফেলেছিল, এনাদেরকে যারা অসম্মানিত করেছিল, এই জুন মাসে যোগ্য জবাব তাদের কাছে মকর দিতে পারবে। অনেকটা দিতে পারবে, আবার অনেকটা দিতে পারবে, এক কথায় উত্তর। তুমি পরিষ্কার করো, আরো এবারে বলছি, এই যে এর আবার ক্ষতিগ্রস্তের দিকও আছে। না, একটা দিক। প্রথমত ওনারা জবাব দিতে পারবেন, কিভাবে দিতে পারবে সেটা একটু আলোকপাত চাই। আমি তো গ্রহ সন্নিবেশ বলবো। হ্যাঁ, তাই বলো। সপ্তম স্থলে বৃহস্পতি তুঙ্গাবস্থায় থাকছেন, সরাসরি লগ্নে দৃষ্টি রাখছেন বা রাশিতে দৃষ্টি রাখছেন, নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2, 8 তারিখের পর পঞ্চমপতি তিনি এসে সরাসরি দৃষ্টি দিচ্ছেন। তাইলে দুটি শুভ গ্রহের দৃষ্টি আমি পেয়ে গেলাম এই জায়গায়। একাদশপতি মঙ্গল তিনি সাফল্য প্রতিষ্ঠার জায়গায় যাচ্ছেন 20 তারিখ থেকে। তাইলে সার্বিক যে জায়গাগুলো দেখছি এটা একটা ভালো। তারপর শনি তৃতীয় ভালো ফল দেন, তিনি রাশি বা লগ্নের অধিপতি হয়ে তৃতীয় বসে আছেন। এতগুলো কম্বিনেশন ভালো ফল, এই কারণে বললাম। আচ্ছা, তার মানে তুমি বলতে চাইছো যে, সরল করি, ঠিক আছে, তুমি বলতে চাইছো যে কর্মের দ্বারা, কর্মে সাফল্য লাভের দ্বারা যিনি এনাকে ডমিনেট করেছিলেন বা পলিটিক্স খাটিয়েছিল, বা এনার সাথে যিনি মানে খারাপ আচরণ করেছিল, অপমান করেছিল, তার জবাবটা আপনি কর্মের দ্বারা দিতে পারবেন, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর জায়গা, আপনি ধরুন কর্মের দ্বারা তাকে দিতে পারছেন না, এখনও একটা তীর আপনার হাতে কিন্তু আছে। সেটা হচ্ছে যে আপনার পরিচিত কোনো শক্তিশালী ব্যক্তি, তার সাথে যদি আপনি যোগাযোগ করেন, মানে নিজে থাপ্পড়টা না মেরে পাড়ার দাদাকে দিয়ে থাপ্পড় মারানো, সেটাও কিন্তু পাচ্ছে অবশ্যই। এবং আরেকটা জায়গা আছে, সেটি হচ্ছে যে মাথার উপর ঈশ্বর আছেন। ঈশ্বরের কাছে প্রার্থনা যদি আপনি করেন যে আমার সাথে তুমি ন্যায় প্রতিষ্ঠা করো, যদি আমি অন্যায় করে থাকি, আমি মকর হয়ে, আমি যদি ওই ব্যক্তিটির নিরিখে আমি যদি অন্যায় করে থাকি, তাহলে আমাকে তুমি শাস্তি দিয়ে দাও। আর যদি আমি ন্যায় করে থাকি, হে ঈশ্বর তুমি আমাকে ন্যায়ের জায়গাটা দাও, তাহলে সেদিক থেকেও পাবে, তাই তো? অবশ্যই 16 তারিখের পর হ্যাঁ, এইটা আরো প্রবল পাবেন।
আরো প্রবল পাচ্ছে। তাহলে 16 তারিখের আগে এনারা করছেটা কি, এনাদের মাথায় কি চলছে? এই যোগ্য জবাব দেওয়ার জায়গায় বিভিন্ন রকম প্রয়াস হ্যাঁ এটা থাকবে, যোগাযোগ থাকবে। কারণ শুধু তো আমি একটা সাধারণ মানুষ, এই যে একটা কথা ঘুরিয়ে বলে গেলে কোন একটা মাধ্যম, সেই মাধ্যমের সাথে যোগাযোগ হওয়ার সম্ভাবনা প্রবল। আচ্ছা, এনাদের জীবনকে কেন্দ্র করে একটা রিফরমেশন বা ভাঙা গড়ার জায়গা কি দেখতে পাচ্ছ? মানে ধরো, ভালো করে শোনো বিষয়টা, আমি আমার প্রশ্নের উত্তর চাই কিন্তু, যে এতদিন পর্যন্ত আমি জীবনকে যেভাবে দেখছিলাম, এতদিন পর্যন্ত মানে লাস্ট 2 বছরে যেভাবে ওনারা নিজেকে দেখছিল, সেই জায়গায় নিজের পতন দেখতে পাচ্ছিল ধীরে ধীরে। এবার কি সেই পতনের জায়গা থেকে আরো অধঃপতন দেখতে পাচ্ছে, নাকি নিজেকে নতুন কিভাবে মার্কেটে প্রেজেন্ট করলে পরে নিজেকে উনি মানে সফল দেখতে পাবেন, সফল হবেন, সেই চিন্তা ভাবনার প্রক্রিয়াটা কি জুনের 1 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত চলছে? 2 তারিখ থেকে শুরু হয়ে যাবে, 8 তারিখের পর যথেষ্ট প্রাবল্য বৃদ্ধি পাবে, 16 তারিখের পর ঈপ্সিত লক্ষ্যে পৌঁছানোর সম্ভাবনা প্রবল। क्या बात है! তার মানে তুমি বলছো 2 তারিখ থেকে, আবার বলি ভাষাটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2 তারিখ থেকে সূচনা হলো, হ্যাঁ। 8 তারিখ থেকে প্রাবল্য বৃদ্ধি পাবে, যোগাযোগ হয়ে সেটাকে তীব্রতায় নিয়ে যাবে, 16 তারিখ থেকে 20 তারিখ থেকে প্রতিষ্ঠা প্রাপ্তি যোগ। মানে তীর তুন মানে তুন থেকে বের করতে করতে 8 তারিখ, লক্ষ্য স্থির করতে করতে মোটামুটি তোমার 16 তারিখ, 16 তারিখ হাত থেকে ছেড়ে দিল, এবার সেটা কবে গিয়ে ফল দিয়ে দেবে? 20 তারিখে গিয়ে ফল ভালো পেয়ে যাচ্ছে, মানে 20 তারিখে গিয়ে টার্গেটে হিট করে যাচ্ছে তীরটা। হিট করে যাচ্ছে। প্রথমবার চলছে এই ধরনের আলোচনা, তাই না? দিমাগ খুলবে। অষ্টমে যে কেতু, তাহলে কেতু বাধা দিচ্ছে না? আমি যখন আলোচনায় একটা কিন্তু শব্দটা দিয়ে যে বললাম মন্দও কিছু আছে বলে গেছিলাম, তুমি তখন আটকে দিলে না, ভালোটাই বলো না, আমরা ভালোর দিকে গেলাম, এবার মন্দের দিকে যাচ্ছে। এইবারে যখন এই সফলতাটা প্রাপ্তি ঘটে যাবে, হ্যাঁ, কিছু মানুষ সেটাকে সহ্য করবে না। কিছু মানুষ মানে কি, মকর নিজে না মকরের চারপাশে থাকা? মকর যারা শত্রুতা করেছে দীর্ঘদিন বা বিষয়টার সাথে যুক্ত সম্পৃক্ত, বিবিধভাবে তো মানুষের সাথেও জড়িত থাকে খারাপের দিকে। হ্যাঁ, শত্রু যারা আছে, মূলত শত্রু যারা আছে, কারা শত্রু? কারা শত্রু জানো না? না। তোমার শত্রুকে তুমি জানো না? না, উনি হয়তো জানেনই না। এবারে বলি, উনাদের শত্রু তারাই হচ্ছে যারা এদেরকে মূলত কর্মের নিরিখে, এরা যে কর্মটা করছে, যে যোগাযোগ ব্যবস্থাপনাটা করে এসছে দীর্ঘদিন, তাকে সহ্য করতে পারেনি। কোন ধরনের মানুষ তুমি জানতে চাইছো? এই জায়গায় মূলত একটু বুদ্ধিজীবী শ্রেণীর মানুষ, আচ্ছা, তারাই কিন্তু এই প্রাবল্যটা ধরে রেখেছে এ পর্যন্ত শত্রুতার। তারা কিন্তু এর পেছনে আরো একটু বুদ্ধি লাগাবে। কি বলবে? শক্তি দিয়ে, সামাজিক শক্তি দিয়ে তো পারলাম না, ব্যাকফিটে চলে এলাম, এবারে তারা তন্ত্রের দ্বারা এর ক্ষতি করার চেষ্টা করবে। তন্ত্রের দ্বারা চেষ্টা করবে অবশ্যই, মানে সামাজিকভাবে উনি তো যোগাযোগ করে বরং জব্দ করে দিলেন। হ্যাঁ, কথাটা বোঝো? তাহলে সামাজিকভাবে সে এতদিন করছিল, এবারে উল্টো ইনি চাল খেললেন। তাহলে সামাজিকভাবে যখন সে খোনটাসা হতে যাচ্ছে, এবারে সে কিন্তু এবার বলবে যে সামাজিকভাবে হবে না, একে একটা গুপ্ত প্রক্রিয়ায়, সেটা আমি তন্ত্র একটা মাধ্যম বললাম মাত্র গুপ্তের, উনিও গুপ্ত প্রক্রিয়া অবলম্বন করবেন ওনাকে জব্দ করার জন্য। মকরও চেষ্টা করছে যে গুপ্ত প্রক্রিয়ায় শত্রুকে পরাজিত করার জন্য। না, মকর তো সরাসরি করছে, উনি তো আজকের রাশির তো অধিপতি আমার শনি, তিনি বিভিন্ন যোগাযোগ করে, ম্যান টু ম্যান যোগাযোগ করে তিনি ব্যাপারটাকে তার পক্ষে নিয়ে আসছেন। যখন বিপক্ষের মানুষ সে ব্যাকফিটে যাচ্ছে, সে দেখছে না সামাজিক ক্ষেত্রটা ও ক্যাপচার করে নিয়েছে। হ্যাঁ, এবার তাহলে আমাকে রাতের অন্ধকারে যেতে হবে। হ্যাঁ, এবারে উনার এন্টি পক্ষ সে রাতের অন্ধকারে এবারে অ্যাক্টিভ হচ্ছে, প্রক্রিয়াটা অবলম্বন করবে। আচ্ছা, এই যে অ্যাক্টিভ হওয়া, সেই লড়াইতে জিতবে কে? জুনের শেষ তারিখ পর্যন্ত যদি তুমি দেখো, তাহলে জিতবে কে? জুনের, আমরা তো জুনকে নিয়ে আলোচনা করছি, তো এই যে স্থানকাল পাত্রের নিরিখে জুন পর্যন্ত আমরা যাচ্ছি, পুরো জুনের, তাহলে 20 পরে জিতবে কে? জিতবে কিন্তু এই মুহূর্তে 20 তারিখের পর্যন্ত জেতার সম্ভাবনাটা বেশি আমার মকরের। 20 পরে? 20 পরে তো তখন মাত্র 10 দিন থাকছে। হ্যাঁ, এবার কতটা শক্তিশালী প্রয়োগ হবে সেটার উপর নির্ভর করি ভাই। আচ্ছা, মানে কি প্রয়োগ হচ্ছে, মানে তন্ত্র প্রয়োগটা, তন্ত্র প্রয়োগের কথা বলছো? তন্ত্র প্রয়োগটা দেখো কতটা শক্তিশালী, এর শক্তির নিরিখ আছে।
না। ভাগ আছে। আচ্ছা, আমি তাহলে সেই জায়গায় একদম স্পেসিফিক ভাবে তুমি একটু বলো না, যে ধরো কেতু মকরের, অনেকে তো জানে তার যে জন্মছক জানে, তার ডিগ্রি ফিগ্রিও অনেকে জানে, কেননা আমাদের এই এপিসোড যারা দেখে তারা ধীরে ধীরে জ্যোতিষী হয়ে ওঠেন আর কি, কম বেশি, এবং আমরাও সেটা চাই যে জ্যোতিষ বিদ্যা সম্পর্কে আপনাদের মাথা পাকুক আপনাদের, এটা আমি চাই। এই কারণেই এই তারে এই সুরে আমি অনুষ্ঠানকে বাঁধি। কেতু কত ডিগ্রিতে জন্মছকে বসে থাকলে পরে এবং কোন ঘরে বসে থাকলে পরে ওনাদের জন্মছকে, প্রশ্ন ভালো করে শোনো, তাদেরকে কুপকাত করতে পারবে না তন্ত্র? এইটা আমাকে বলো, একটা পোর্শন জিজ্ঞেস করছি আমি। 3, 6, 11 যদি থাকে উনাদের জন্মকুণ্ডলিতে, হ্যাঁ, তাদেরকে এতটা কুপকাত করতে পারবে না। তার মধ্যে কিন্তু আবার এই 3, 6, 11তে থাকলেও শ্রবণা নক্ষত্রে যাদের জন্ম, তাদের কুপকাত হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, শ্রবণা নক্ষত্রে যাদের জন্ম নক্ষত্র শ্রবণা, তার 3, 6, 11তে কেতু থাকলেও সে কিন্তু এফেক্টেড হয়ে বিড়ম্বনা যাবে। দিয়ে যাবেই। তো আচ্ছা, এক্ষেত্রে তোমার বৃহস্পতি দেবগুরু, তার তো একটা রক্ষা কবচ আছে। হ্যাঁ, বলো। তার তো একটা রক্ষা কবচ আছে। একটা কথা হচ্ছে, শোনো, তন্ত্র একটা বাহ্যিক জিনিস, ওটা বাইরে থেকে প্রয়োগ করা হয়। হ্যাঁ, তন্ত্র বাহ্যিক প্রয়োগের শক্তির উপর নির্ভর করে সেটা প্রয়োগ হয়, কতটা শক্তি লাগবে। এখানে আরো ডিটেলসে যাই তাইলে চলো। চন্দ্র যাদের দুর্বল, তাদের উপর তন্ত্রক্রিয়া দ্রুত কাজ করে ভাই। এবারে চন্দ্র দুর্বল কিভাবে ধরবে? চন্দ্র এন্টি নক্ষত্র পেয়ে গেছে, আমি উদাহরণ দিচ্ছি, ডিগ্রিগত কমে গেছে, শত্রু সন্নিবেশ হয়ে গেছে, তার সাথে মানে পাপগ্রহ যুক্ত হয়ে গেছে। যেমন কে? তুমি ধরো না শনি চন্দ্রে 20 যোগ। আচ্ছা, আর? হ্যাঁ, এবারে চন্দ্র রাহু হয়ে গেলে, আর চন্দ্র কেতু হয়ে গেলে। আচ্ছা, চন্দ্র কেতুতেও তোমার সেক্ষেত্রে মানে আছে পাপগ্রহ একদম। আচ্ছা, চন্দ্র কেতুতে তো মনটাকে অস্থির করে দেবে। চন্দ্র মঙ্গল যদি কারো হয়, চন্দ্র মঙ্গল মহালক্ষ্মী যোগ তৈরি হয়ে যায়। আচ্ছা, সেক্ষেত্রে না, কারণ রেয়ার ক্ষেত্রে 20 যোগের কাজ করে, রেয়ার ক্ষেত্রে। মানে তার উপর যদি তন্ত্রক্রিয়া হয়, হ্যাঁ, তন্ত্রক্রিয়া যদি হয়, যদি আমরা গুপ্ত শত্রুতার একটা পোর্শন বলছি, যে ক্ষেত্রে অদৃশ্য শক্তি গুপ্তভাবে, মানে প্রচুর গুপ্ত, সেটি হচ্ছে তন্ত্রক্রিয়া, সৎকর্ম। রাতের অন্ধকারে কেউ থাপ্পড় মেরে চলে গেলে সিসিটিভিতে ধরা পড়লো না, কিন্তু একটা ছায়া বেরিয়ে গেল, আপনি দেখলেন, সেটাও কিন্তু গুপ্ত শত্রুতা। সেই পোর্শনে যাব, পরের দিকে যাব, লাইভ থ্রেড আছে কিনা যাব। আচ্ছা, যাদের চন্দ্রমঙ্গল আছে, আমি আছি সূত্রে ফিরছি, চন্দ্রমঙ্গল যাদের আছে, তাহলে তাদের উপর যদি তোমার এই গুপ্ত শত্রুতার জায়গা থেকে তন্ত্র মন্ত্র ইত্যাদি ইত্যাদি প্রয়োগ হয়, ক্ষীণ প্রভাব আছে যেখানে বলছো, মানে প্রয়োগ হবে, তারপরে আপনি কেটে যাবে নাকি? ওটা কিছু করতে পারবে না, 2-1টা পায়খানা হবে, 2-4 দিন মাথা ঘোরাবে, অলস ভাব লাগবে। হ্যাঁ, তাদের একটা পরামর্শ দেবো, কিছু না, একটু ঠাকুরের চরণে তুলসী খেয়ে নেন। আচ্ছা, ঠাকুরকে তুলসী দিয়ে খেয়ে নেন। হ্যাঁ। যারা মুসলিম আছে তারা কি করবে? তাদের যে জমজমের জল, হ্যাঁ, একটু পান করুন না। চলো, লাইভ থ্রেটের জায়গা থেকে আমাকে বলো। বাংলায় বলো ভাই, লাইভ থ্রেট বুঝলাম না। হরে কৃষ্ণ। আচ্ছা, বাংলা ভাষায় হচ্ছে যে ধরো কেউ একটা চাকু দিয়ে গেথে দিয়ে চলে গেল কোনো একটি শরীরের অংশে, বা কেউ ফায়ার করে দিল, গুলি করে দিল, এইরকম লাইভ থ্রেট আছে। রাজনীতির ক্ষেত্রে আছে, কিছুটা ক্ষেত্রে যারা রাজনীতির সংস্রবে আছেন, পরিষ্কার কথা, যারা রাজনীতির সংস্রবে আছেন তাদের ক্ষেত্রে একটা আঘাত প্রাপ্তি যোগ আছে। ব্যাখ্যা চাইলে দিয়ে দেবো আমি তোমাকে, আমি আটকাচ্ছি না তোমাকে, তুমি তোমার উত্তর কমপ্লিট করো। কারণ অষ্টমপতি ষষ্ঠে গেছে, 16 তারিখের পর এই লাইভ থ্রেটটা বেড়ে যাবে। আচ্ছা, এক্ষেত্রে শত্রু তো তুমি বলেই দিয়েছো যে কর্মক্ষেত্র রিলেটেড এনাদের শত্রু, সে তো আমিও খালি চোখে দেখতে পাচ্ছি যে ষষ্ঠপতি এবং দশমের কানেকশন এনাদের যদি হয়ে যায় তাহলে সেই জায়গা থেকে কর্মক্ষেত্রে পাবে, কিন্তু সবার তো জীবনে সেটা হবে না। রাজনীতির ক্ষেত্রে যারা আছে তাদের মূলত শত্রুটা কে? সামাজিক জ্ঞানের আমি জানতে চাইছি না, আমি গোচরে কে শত্রু এখন তৈরি হয়েছে আমি সেটা জানতে চাই। আচ্ছা, মানে রাজনীতির ক্ষেত্রে গোচরের শত্রুটা কে? ইয়েস, বৃশ্চিক রাশির মানুষজন গোচরে এনাদের এখন শত্রু, গোচরে এনাদের রাজনীতির নিরিখে। আচ্ছা, ধরো ইনি শিক্ষকতা করেন, তো সেই নিরিখে শিক্ষকতার জায়গা থেকেও তো তোলপাড় হচ্ছে, পশ্চিমবঙ্গ তোলপাড় হচ্ছে না শিক্ষকতার জায়গা থেকে। তো সেই যে পুরনো কিছু ক্যাচাল,
সেই নিরিখে এখন শত্রু কে, মানে শত্রু তো সবসময় একজন থাকে না, না, যে পেছনে কলকাঠি নাড়ছে সে কিন্তু তার উইং সাজানো আছে নানান, হুম, তাকে কে এসে গায়ে এসে ছুঁয়ে দিয়ে যাবে, আমি সেইটা জানতে চাইছি। এখন গোচর কি বলছে মানে আমার প্রশ্নটা আরেকবার বলছি, হ্যাঁ, চলো বুঝতে হবে। ওই আগের প্রশ্নটাই করছি, একটু অন্যরকম ভাবে করছি। মানে বলো। ধরো ইনি শিক্ষকতা করেন, বাহ। তাহলে এখন ইনি কাকে শত্রু পাচ্ছেন, কে এনার সাথে শত্রুতা করছে ক্ষতি করার জন্য? অ্যাকচুয়ালি নিজের শত্রু, অর্থাৎ সমগোত্রীয় ব্যক্তিরা শত্রু হবে। মানে সেটা কিরকম? ধরুন তুমি মানে তুমি আমি ভাই শিক্ষক। শিক্ষক, আমিও শিক্ষক। আচ্ছা, তুমি এবার আমার সাথে শত্রুতা করছো। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে নিজেদের মধ্যে শত্রুতাটা বেশি হবে। নিজেদের মধ্যে হ্যাঁ, হচ্ছে। ধরো কোনো ইনফরমেশন, আমি একটা খারাপ অর্থে বলছি, আমি মানে শিক্ষককুলকে সম্মান করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার কোনো একটা ত্রুটি কিছুদিন আগে চোখে পড়েছে, হ্যাঁ। আজ পর্যন্ত প্রেক্ষাপটটা আসেনি, হঠাৎ সেই প্রেক্ষাপটটা পরিবর্তনের সাথে সাথে আপনারই সমগোত্রীয় ব্যক্তি সেই প্রেক্ষাপটটা ঊর্ধ্বতনের ক্ষেত্রে তুলে ধরলেন প্রমাণ সহকারে। যে ইনি এই করেছিলেন। হ্যাঁ, নিজের শত্রু, মানে নিজের শ্রেণীর শত্রু হবে। শ্রেণী শত্রু হচ্ছে আমার বলো। নিজের শত্রু বলতে হ্যাঁ। নিজের শ্রেণী বোঝাতে চাইছি। আচ্ছা, যাই এবার শত্রুতা হ্যাঁ, থেকে নিজের শত্রুও বলে দিচ্ছি কি হবে। কি হবে? নিজের শত্রু বলতে ধরো আমার যে শরীরের উপর একটা যে ব্যবহার, সেই ব্যবহারটা মানে আমার খাবার গ্রহণ, আমার চলাফেরা, এই যে ব্যবহারগুলো, এই ক্ষেত্রে একটা দেখা যাবে যে আমি খুব একটা উদাসীন হয়ে গেলাম কোনো কারণে, খাবারটাকে একটা যে হিসেবে খাওয়া সেটা করলাম না, তখন নিজের শত্রুবোধ হজম, নিজে খেলাম, নিজের শত্রু পরিণত হলো বেশ। সেটা। আচ্ছা, বিবাহিত জীবনের জায়গায় এই যে বৃহস্পতি, শুক্র, বুধ এনারা এলেন, তো এই জায়গাটা ঠিক বিবাহিত জীবনের যে ঝামেলা বা ইত্যাদিগুলো ছিল, মানে সেখানে কি রোমান্সের কিছু ছোঁয়া, আপোষে মিটে যাওয়া, নিজেরা নিজেদেরকে উপলব্ধি করতে পারা, এই জায়গাগুলো কি ঘটাবে? হ্যাঁ, অবশ্যই একটা দূরত্ব ঘোচার সম্ভাবনা আছে বিশেষ যোগাযোগের মাধ্যমে। বিশেষ যোগাযোগ মানে মানে কোনো একটা ব্যক্তি বা উদ্যোগ নিলেন, দিয়ে বা আমি ধরুন এই যে এখানে অভিযুক্ত, আমার স্ত্রী চলে গেছে, আমি একটা মাধ্যম হিসেবে ধরলাম, ভাই যা হওয়ার হয়ে গেছে, তুমি একটু চেষ্টা করো কোনো একজন পার্সনকে, বিশেষ করে সেটা আবার নির্ভর করছে প্রতিবেশী জাতীয়। আচ্ছা, মানে প্রতিবেশীর সহযোগিতায় দুজনের মধ্যে একটা মধ্যস্থতা প্রতিবেশী করছে, হ্যাঁ। সেই জায়গা থেকে ওনারা সম্পর্কের জায়গাটাকে সমাধান করে নিতে পারছেন। ঠিক সলিউশন আমরা দিলাম, কিন্তু প্রতিকারের ক্ষেত্রে কে? আপনার প্রতিবেশী। আচ্ছা, ব্যবসা বাণিজ্যের জায়গায় মালকড়ি কিরকম কামাবে? ভালো দেখতে পাচ্ছি ব্যবসাধিপতি বুধ, কালপুরুষ চক্রের ব্যবসাধিপতি সবসময় বুধকে ধরা হয়, সে তো স্বয়ং চলে আসছে 24 তারিখের পর। আবার শুক্রের মতো গ্রহ তিনি আছেন 8 তারিখ থেকে, বৃহস্পতি বসে আছেন। হ্যাঁ, তো এবার দুটি শুভ গ্রহ, একটা ব্যবসাধিপতি, সবাই একত্রিত হচ্ছেন। হয়তো শুরুয়াতটা একদম যে বিরাট কিছু ঘটে যাবে তা নয়, ধীরে ধীরে বাড়বে, কারণ ডেট ওয়াইজ তো ঘটবে জিনিসটা না। চলো সেগুলো উল্লেখ করো। এই যে 2 তারিখ থেকে একটা শুভ পরিবর্তন আসবে, ওনাদের মধ্যে একটা যোগাযোগ বৃদ্ধি পাবে, বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রটা খুলে যাবে ধীরে ধীরে। আচ্ছা, 8 তারিখ থেকে বিশেষ করে এটার মধ্যে প্রাবল্যতা বৃদ্ধি পেয়ে যাচ্ছে, বিশেষ করে খাদ্য, রেস্টুরেন্ট জাতীয়, পোশাক আশাক, পরিচ্ছদ, সাজসজ্জা, সাজগোজ ইত্যাদির জায়গা, পুঁথিপত্রের ব্যবসার জায়গা, হ্যাঁ, এবারে তরল জাতীয় কিছু ব্যবসার জায়গা, এই জাতীয় জায়গা। তারপরে আবার চলে এলো যেটা স্বনিয়োজিত ক্ষেত্র, বুদ্ধিজীবী পেশায় যারা আছেন, লেখাজোখার কাজ যারা করেন, হ্যাঁ, বক্তা যারা আছেন, তাদের ক্ষেত্র স্বনিয়োজিত ক্ষেত্র, সেটাও কিছু কিছু ব্যবসায়ী হয়, টিউশন করি, সেটাও এক প্রকার ব্যবসা, অবশ্যই। গুরুগিরি করেন, তাদের সব এগুলো ভালো যাবে। মানে অনেক সময় কি হয় যে জীবনে না অনেক সময় হয় যে, মানে কি রকম ভাবে বোঝাই, সহজভাবে একটা উদাহরণ দিই। যে ধরুন আপনি ভাত খেতে বসছেন, দেখলেন যে দুটো তরকারি, একটা হচ্ছে লাউয়ের তরকারি, আরেকটা হচ্ছে মাংসের তরকারি। তো স্বাভাবিক কারণে লাউয়ের তরকারিটা সরিয়ে দিয়ে মাংসের তরকারিটা, যার মাংস ভালো লাগে সে মাংসটা টেনে নেবে। আবার কেউ, মানে দুটো ভিন্ন ধরনের যদি হয় আর কি, কেউ মাংসটাকে মানে সরিয়ে দিয়ে লাউটাকে টেনে নেবে। কিন্তু এখানে তো তিনটে বসেছে, বৃহস্পতি সবজি লাউয়ের তরকারি, শুক্র এখানে মাংস, বুধ এখানে কোথায়? সবজি। মানে কি সবজি? আচ্ছা, এই ক্ষেত্রে বলি, বুধ তো নিজের চরিত্র, বুধটাই হচ্ছে তরকারি।
ব্যবসার কথাটা আলোচনা হচ্ছে না, হ্যাঁ। যার জন্য বলছি বুধটাই তরকারি। তুমি মাংসের তরকারি করো হ্যাঁ। আর সবজির তরকারি করো, তরকারিটা বুধ। আচ্ছা, মানে যেটা ব্যবসাটা হচ্ছে, ব্যবসার কারকটা হচ্ছে বুধ। মানে চাই তুমি মাংস বেচো বা চাই তুমি লাউ বেচো, লাউ বেচো, কিন্তু কিন্তু বেচতে হবে। হ্যাঁ, বেচার যে কৌশলটা সেটা হচ্ছে বুধ। বুধ। কৌশলের ক্ষেত্রে ঠিক আছে, বুদ্ধি বুদ্ধি লোক মেরে ফেলবে তোমাকে, তুমি এত জটিল ভাষায় বলছো। বুদ্ধি। বুদ্ধি মানে কৌশলটা হচ্ছে বুধ। আচ্ছা, এইবার আমার প্রশ্ন হচ্ছে যে মানে খেতে গিয়ে আচ্ছা, আমার প্রশ্ন এবার তোমার কাছে। খেতে গিয়ে ছড়িয়ে ফেলবে না না, তো? তুমি বলো। আরে আমার এই প্রশ্নের উত্তর দিয়ে দাও, না, তারপর আমি নেব তোমার প্রশ্ন নেব। দাঁড়াও। খেতে গিয়ে ছড়াবে না, হ্যাঁ, এই সময় গুছিয়ে নেবে। একাদশপতি পঞ্চমে আছে, 20 তারিখের পর ভালো করে গোছাবে। হ্যাঁ, আচ্ছা। একাদশপতি পঞ্চমে গেলে ভালো করে গোছাবে। আমি একটা বলি, ব্যবসা ক্ষেত্রে কোনো তন্ত্র হওয়ার যোগ আছে নাকি, ভালো করে খুঁটিয়ে দেখো। না আমি আসছি পরে। আমি এই প্রশ্নের উত্তর, আচ্ছা তুমি জানতে চাইছো, আমি দেবো তোমাকে এই প্রশ্নের উত্তর, অবশ্যই দেব। আমি এই জায়গায় আরেকটা আমার প্রশ্ন বাকি থেকে গেছে, কাউন্টার প্রশ্ন, যেটা বলো। সরকারিভাবে, সেটা রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার হোক, টেন্ডার পাওয়া বা ইত্যাদি ইত্যাদি জায়গা, ব্যবসা বৃদ্ধির যে জায়গাগুলোতে বা বিভিন্ন ভাবে আর কি, সরকারিভাবে ইত্যাদি ইত্যাদি, সেই কানেকশন কি কোথাও আছে? হ্যাঁ, নির্মাণ সংক্রান্ত টেন্ডার পাওয়ার সম্ভাবনা, সেখান থেকে আর্থিক উপার্জনের সম্ভাবনা আছে। প্রাথমিক স্তরে আপাতত দেখতে পাওয়া যাচ্ছে, এটা ভালো। 20 তারিখের পর মানে রাজ্য সরকারের থেকে উনি বিল্ডিং বানানোর টেন্ডার পেতে পারেন নাকি? একদম 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 অনেক কিছু পাবেন। আর যাদের ধরো টেন্ডারে অ্যাপ্লাই করছে কিন্তু পেতে গিয়েও হলো না, তাদের গল্পটা কি? মানে তাদের এক কথা বলে ওনার কুণ্ডলী বিচার করতে হবে, কেন পাচ্ছে না। হ্যাঁ, ওনার দেখা যাবে টেন্ডার প্রাপ্তি, টেন্ডার বিবিধ ধরনের হয়। আমি তোমাকে বললাম নির্মাণ সংক্রান্ত বললে। আচ্ছা, ধরো এই যে রেশনের টেন্ডার পেতে গিয়ে হ্যাঁ পেলো না, ঝুলে আছে, বা বাকিরা পেয়ে গেল, নোটিফিকেশন বেরিয়েছিল 2-3 মাস আগে, জীবনকে কেন্দ্র করে প্রশ্ন আসবে, ঠিক আছে, উত্তরও কিন্তু সেই লেভেলে চাই। হ্যাঁ, বলো। তো সেই জায়গা থেকে মানে ধরো যারা এখনো আটকে আছে বা কি পাবে না, এই জায়গাটা কতটা একদম পরিষ্কার কথা, এই মুহূর্তে একটা চান্স আছে, গোচরে চান্স আছে। কাকে ধরতে হবে? ওটা বৃহস্পতি, মূলত বৃহস্পতি মানে বস, কোনো ঊর্ধ্বতন লোককে ধরে এগাতে হবে। চান্স একটা আছে, তবে ওনার জন্মকুণ্ডলী বিচার না করে এইরকম একটা ঢিল ছুঁড়ে দিলাম। এটা মানে ধরতে গিয়ে দেখা গেল যে কারেন্ট শক হয়ে সেখানে আটকে গেল। কারণ আমি দেখতে পাচ্ছি, কেন ঢিল ছোড়ার কথা বললাম জানো তো, মকর লগ্ন বা রাশি সাপেক্ষে দ্বাদশ এবং তৃতীয়ের অধিপতি বৃহস্পতি খুব একটা শুভ জায়গা থেকে রিপ্রেজেন্ট করছেন না উনি। উনার কুণ্ডলিতে যদি বাজে জায়গায় বসে থাকে, হইয়া ও হইল না। আচ্ছা, তুমি ব্যবসায়িক জায়গায় যে তন্ত্রক্রিয়ার কথা বলছিলে, তো সেটা কি তুমি মোটামুটি জুনের 7 তারিখের দিকে ঘটবে বলে আশঙ্কা করছো নাকি? না, পুরোটাই ঘটছে, পুরোটাই আরো ডেভেলপ হবে। ডেভেলপটা যখন হবে না, পুরো কেতু বসে আছে, তো কেতু যখন অষ্টমে থাকে না, নির্দিষ্ট কোনো নিয়ম মানে না। ধরো কারোর জন্মছকে দ্বিতীয় রাহু, অষ্টমে কেতু আছে, একেবারে গোচরের সাথে ধরো হুবহু তার মিলে গেল, ঠিক আছে, তো তাহলে তার উপর কি চলছে? একদম কমপ্লিট চলছে। সে বুঝবে কি করে? দেখা গেল তো বুঝতেই পারছে না, বুঝবে কি করে? একটু বোঝাও, চলছে যে প্রমাণ দাও। প্রথমত হচ্ছে এইখানে প্রমাণের ক্ষেত্রটা বলি, এখানে একটু ভাই গভীর ব্যাপার, যদি বলো আমি বুঝতে পারিনি ডবল বোঝাবো। হ্যাঁ, আগে আমার উপর ভাবতে হবে আমার কাজটা অসফল হচ্ছে কিনা, বারংবার হওয়া কাজটা হবে, শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছে কিনা, বোঝার প্রথম উপায়। দ্বিতীয়ত, তাইলে এটা কি হচ্ছে, কোন ক্ষেত্রে হচ্ছে? কর্মবন্ধন। সবার ক্ষেত্রে সবটা হয় না, যা হলে মানে শরীর খারাপ হয় সবাই ঘুমিয়ে থাকবে এরকম ব্যাপারটা নয়, কিন্তু কারোর সাথে জমি জমা নিয়ে লিটিগেশন আছে, রায়টা পক্ষে পেতেও আটকে যাচ্ছে, তাহলে সে বিষয়টাই একটা। আমি বাড়িতে আছি, শরিকি দ্বন্দ্ব চলছে কোনো কারণে, এবারে আমাকে সরিয়ে দেওয়ার জন্য তন্ত্র হয়েছে, সেটা হচ্ছে উচ্চাটন, মেরে ফেলার জন্য না, সরিয়ে দেওয়ার জন্য। তুমি যেখানে থাকতে পারবে না, তোমাকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে। আচ্ছা, তাহলে কীরকম তাড়ানো হবে? তোমাকে কি তন্ত্র এসে তুলে নিয়ে যাবে? না, তোমার সাথে এমন কিছু ঘটনা ঘটবে। কীরকম ঘটনা ঘটবে? বাড়িতে সব সময় দ্বন্দ্ব, অর্থনৈতিক মন্দাভাব, আইনটা আমি চালাতে পারছি না, হ্যাঁ, বিভিন্ন রকম বাড়িতে একটা উপদ্রব দেখবে, অনেকে দেখবে ভৌতিক উপদ্রব, বাড়িতে কিছু নেই, দুমদাম শব্দ, না বাবা থাকবো না, আছে অনেক জায়গা। মানে যারা প্রয়োগ করছেন তারা কোন প্রক্রিয়া অবলম্বন করছেন সেটা তো আমরা বলতে পারবো না। কেউ হয়তো ভয় দেখানোর জন্য বলবে,
কেউ দেখ করছে যে আইনটা পক্ষে চলে যাচ্ছে, ওটাকে আটকে দেন, লিঙ্গারিং করিয়ে দেন। এবার যখন তন্ত্র করা হচ্ছে সেই স্পেসিফিক সেই জায়গাটাকে মার্কিং করে করা হচ্ছে, সেরকম তার ক্ষেত্রে ফল হবে। কারোর কর্মবন্ধন করে দেওয়া হচ্ছে, কাজ সব কিছু রেডি করে এসে ফেল। কাউকে বলা হচ্ছে না, এর বংশটাকে যদি মেরে দিতে পারি তাইলে পুরোটাই লাভ। রিসেন্ট আমার কাছে এসছে এই ঘটনা। ক্যা বাত হ্যায়। এবার তাদের ক্ষেত্রে মারণ প্রক্রিয়া, বিভিন্ন রকম জটিল রোগ ব্যাধি ওদের ক্ষেত্রে প্রয়োগ হচ্ছে, রোগ খুঁজে পাবে না অথচ ভোগ করে যাচ্ছে। চলো আজকের এপিসোডে আমি এখানেই ঝাঁপ দিই। তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা আপনারা শুনুন, আলাদা করে প্লেলিস্ট বানিয়ে রেখেছি। আগামী এপিসোডে দেখা হচ্ছে। আমরা মাসিক রাশিফলের যে জায়গাটা তার ফ্রিকোয়েন্সি চেঞ্জ করেছি, কেননা আপনারা সাপ্তাহিক রাশিফল বা পাক্ষিক রাশিফল তো পাবেন, সেটা আমি এককভাবে করছি। তো এখানে গোবিন্দদাকে কাছে পেয়েছি, তো সেই জায়গা থেকে গোবিন্দদা আর আমার যে মাসিক রাশিফল আগে যেরকমভাবে আমরা করতাম, দাদা এই ঘরের কি ফল দেবে, ওই ঘরের কি ফল দেবে, ফল নয়, এখন ফলের বীজ, আর সেই বীজটা মাটিতে পুঁতলে কি হবে, নাকি শুকিয়ে আপনি গুঁড়ো করে চা খাবেন, সেটাকে ধরার চেষ্টা করছি। খুব সত্যি কথা যদি বলি যে এই এপিসোডগুলো প্রত্যেকের জন্য না। মানে কেউ কেউ আবার কমেন্ট বক্সে লিখবেন যে কই আমার জীবনে তো ঘটছে না। আপনার জন্য নয় বস, যারা ভুক্তভোগী তারা মুক্ত হবে কি করে, সমাধান পাবে কি করে, আমি তাদের জন্য এপিসোড করছি। ম্যানিয়া বাঁধানোর জন্য এপিসোড বানাচ্ছি না যে আপনি আমার চ্যানেল রোজ দেখুন, আপনার খেয়ে দেয়ে কাজ নেই, রোজ আপনি দেখবেন। আর রোজ চ্যানেল দেখলে আপনার তো মাথায় একটা স্ট্রেস হবে, দরকার নেই। যারা ভুক্তভোগী তারা তাদের জন্মছক বিচার করবে, সৎ বিচার আপনারা পাবেন, এটা গ্যারেন্টি দিয়ে আপনাকে বলতে পারি। ও ছাল ছাড়িয়ে সততার সাথে যা তেতো যা মিষ্টি সব আমরা বলবো, এবং পার্মানেন্ট সলিউশন যদি মা নর্মদা ভোলে বাবা তিনি আমাদেরকে মাধ্যম করেন আপনার সমাধানের জন্য, তাহলে আমরা হব, নইলে হাত তুলে নেব যে না, সমাধান দিতে পাচ্ছি না। পরিষ্কার যা কিছু হবে পরিষ্কার, এবং যদি সলিউশন হয় আমাদের যদি মাধ্যম আমরা যদি হতে পারি, তাহলে সেক্ষেত্রে পার্মানেন্ট সলিউশন আপনি তখন পাবেন। বারবার বারবার আপনি চক্কর কাটবেন, সেই ধরনের এখনো পর্যন্ত মাথা নষ্ট হয়নি আমার আর গোবিন্দদার। যেদিন হবে মা নর্মদা কানের গোড়ায় দিয়ে দেবে আমাকে, গোবিন্দদাকেও দিয়ে দেবে, ওটা নিয়ে কোনো চিন্তা নেই, কেন চ্যানেল মা নর্মদার। ভালো থাকুন, নমস্কার, নর্মদে হার। নর্মদে হার।